সো হ্যালো, গুড মর্নিং ফ্রম কোলাঘাট। আর আমি সুদীপ্ত আবারও চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। সো আগের ভিডিওটাই দেখেছিলাম, আমি তমলুক গিয়েছিলাম ইন্স্যুরেন্স করাবো আর সার্ভিসের ব্যাপারটা জিজ্ঞেস করবো বলে। এবার কি সার্ভিসের ব্যাপার, কি বৃত্তান্ত, যারা দেখেছো ওকে, যারা দেখেনই একবার দেখে নাও ব্যাপারটা কি হয়েছে আমার সাথে, ইনসিডেন্টটা। তো সে যাই হোক, ওই আগের ভিডিওটা তো তমলুক গিয়েছিলাম দেখেছো। আসার সময় সোনাপেটিয়া টোল প্লাজাতে একটু ঠান্ডা খাওয়া বলে দাঁড়িয়েছিলাম, আর ও একটু চা খাবে। এই জিনিসটা আমি আগে নোটিস করেছি, বাট অতটা ডিটেলে যাইনি। আমি ভেবেছি হয়তো এটা সাধারণ ব্যাপার, কিন্তু ও আমাকে জিনিসটা দেখালো যে দেখলাম আমার ইঞ্জিনের হেড থেকে অয়েল লিক করছে, আর এমনভাবেই লিক করছে পুরো ওপরের যে ইঞ্জিনের হেডটা সবসময় ভিজে আছে। এবার এটা আমি আগেও নোটিস করেছি, ওই জন্য বললাম সবসময় ভিজে আছে। আগেও আমি নোটিস করেছি জিনিসটা, বাট অতটা ওই যে বললাম ডিটেলে যায়নি। এখন ও আমাকে দেখাতে বলতে আমি বুঝতে পারলাম, আচ্ছা ওই জন্যেই আমি ভাবি যে ওপরে হেডটা সবসময় ভিজে থাকে কেন। আমি ভাবি যে ইঞ্জিন কোনো কারণবশত, মানে অতটা তো আইডিয়া নেই, ঠিক আছে। কিন্তু ও বলার পরেই মোটামুটি ঘুম হয়নি দুদিন। মানে অ্যাকচুয়ালি কী বলো তো, ছেলেদের কাছে এই স্বপ্নের বাইকটাই তো সব। মানে তোমার কাছে 100 সিসির বাইক থাক আর 1000 সিসির বাইক থাক, যে যার একটা স্বপ্ন নিয়ে, খুব ফিল নিয়ে একটা বাইক কেনে, তো কিছু যদি একটা ছোট্ট প্রবলেমও হয়ে যায় না, রাতের ঘুম চলে যাবে। তো সে যাই হোক, তো ওই জন্যেই আমি যাচ্ছি আজকে তমলুক। আমি ফোন করে তার পরের দিনেই নাম লিখিয়েছি। তার পরের দিনে আমি তমলুক শোরুমে ফোন করেছি, বললাম ব্যাপারটা যে এইরকম হয়েছে। তো বললো ওটা কোনো ব্যাপার নয়, ওটা ইঞ্জিনের যে হেডের গ্যাস কিটটা অ্যাকচুয়ালি ওটা খারাপ হয়ে গেল, ওইরকম লিক হয়। এবার আমি যাই, ওনারা দেখলে আরও হয়তো ভালো করে বুঝতে পারবে জিনিসটা। বাট আমি খুব বাইক নিয়ে খুব কনসিয়াস ভাই, একটা যদি কিছু প্রবলেম হয় না খুব ভয় লাগে, ঠিক আছে। এবার আমারও মন বলছে ওই প্রবলেমটাই হতে পারে, জেনুইন ইঞ্জিনের কোনো প্রবলেম নয়, ওই গ্যাস কিটটাই হয়তো কোনো কারণবশত লিক হচ্ছে, গ্যাস কিট থেকে গ্যাস কিটটাই হয়তো খারাপ হয়ে গেছে। তো দেখা যাক, গেলেই বোঝা যাবে। আগের ভিডিওতেও দেখেছো যে আমি তমলুক হাই রোড হয়ে যাচ্ছি, এই ভিডিওতেও দেখছো যে আমি এই তমলুক হাই রোড হয়েও যাচ্ছি। কারণ লোকাল রাস্তাটায় এত স্পিড ব্রেকার থাকে, আগের ভিডিওতেও বলেছিলাম এত স্পিড ব্রেকার থাকে না। বিশেষ করে আমি পুরো পার্টিকুলারলি জায়গাটার নাম বলে দিচ্ছি, চারধরা থেকে আপ টু ধরে নাও তোমার জায়গাটার নাম ভুলে যাচ্ছি, কাঁকটিয়া, এত স্পিড ব্রেকার থাকে। আর এত এখন বাসগুলো, বিশেষ করে বাস লরি ড্রাইভারগুলো এত বিচ্ছিরিভাবে চালায়, আমি দুবার জেনুইনলি বলছি এত বাজেভাবে চালায়। সিঙ্গেল রোড, ডবল ওয়ে রাস্তা, এক একটা বাস আছে হয়তো তোমার অপোজিট সাইড দিয়ে একটা লরি আসছে, সেই লরিটাকে ওভারটেক করে তুমি হয়তো বাঁ দিক চেপে যাচ্ছ, সেই লরিটাকে ওভারটেক করে তোমাকে পাশ কাটিয়ে যাবে। তুমি ভয়ে কি করবে, তোমাকে বাধ্যতামূলক দাঁড়াতে হবে। কারণ তুমি যদি ওই সময় গাড়ি রানিং রাখো, ও তুমি বাতাসের যে একটা প্রেসার থাকে, ওই প্রেসারেই তুমি পড়ে যাবে। এরকম কেস হয়েছে তো রিসেন্টলি বলা যাবে না, আমি দুবার গেলাম, এই কেসটা আমার সাথে হয়েছে। মানে পড়িনি অ্যাকচুয়ালি, কিন্তু যে প্রেসারটা পুরো একদম ধরো আমার লুকিং গ্লাস থেকে আর কয়েক সেন্টিমিটার বাকি থাকবে, এইরকম গ্যাপে ওরা এরকম ওভারটেক করে। মানে জেনুইনলি বলছি, খুব মানে বাজে রাস্তা ওইটা এখন। মানে আমার মাঝে মাঝে মাথা গরম হয়ে যায় এই বাস ড্রাইভারগুলো আর লরি ড্রাইভারগুলো, বিশেষ করে বাস ড্রাইভারগুলো, যেহেতু লোকাল, মানে ওদের ওইটা রুট, ওরা তো একদম সের, যেন মানে কাউকে মানবে না, ওরাই সের। দুবার এত রাগ ধরছিল না, মানে সঙ্গে যদি কেউ থাকতো না, আমি গিয়ে মানে বলতাম কথা, যে তুমি একটা সিঙ্গেল রোড ডবল ওয়ে রাস্তা তুমি ওভারটেক করছো, একটা গাড়ি আসছে তাকে ওভারটেক করছো। মানে আমার এই যে যাচ্ছি, আমার রাস্তাকে ব্লক করে দিয়ে আমাকে হয়তো সাদা দাগের বাইরে একটা জায়গা দেখে দাঁড়াতে হবে, এইরকম অবস্থা। একদম ফার্স্ট আওয়ারেই নাম লেখানো আছে, আর আজকে আমি নামটা ফার্স্ট আওয়ারেই লিখিয়েছি, যাতে বেশিক্ষণ না দাঁড়াতে হয়। অ্যাকচুয়ালি
যত বেলা বাড়ে তত গাড়ির ভিড়টা বেড়ে যায়। আমি একবার দেখেছিলাম যে বেলা বাড়ার সাথে সাথে ওইখানে গাড়ির ভিড়টাও খুব বেড়ে যায়। তো তোমার নাম তুমি যত নাম্বারে লেখাও না কেন সেই পিছিয়েই যাবে। ওরা সুযোগ সুবিধা বুঝে ওরা সেই রকম দেখে তোমাকে আবার ডাকবে। ওই জন্য আমি একদম ফার্স্ট আওয়ারেই নাম লিখেছি, তাই অনেক দেরি হয়ে গেছে। 8:30টায় ডেকেছিল, এখনই 8:30 বাজতে আর 10 মিনিট বাকি আছে। কিছু করার নেই, চলো যাওয়া যাক। আমি তাহলে এখন ভাবছি যে আমার গাড়ি তো মোটামুটি সার্ভিস হয়ে গেল 7-8 মাস হয়ে গেছে। হ্যাঁ, 7-8 মাস হয়ে গেছে। মানে এতদিনে তাহলে কবে থেকে এই জিনিসটা হচ্ছে তাও তো নোটিস করিনি। যতবার নোটিস করেছি যেদিন থেকে, সেদিনে অতটা ডিটেলে যায়নি। মানে কতটা মোবিল বেরিয়েছে কে জানে। শুধু ওইটার জন্য যাচ্ছি না, তোমাদেরকে বলতেও ভুলে গেছি, শুধু ওটার জন্য যাচ্ছি না, অ্যাকচুয়ালি সার্ভিসিংটাও করিয়ে নেব। আমি তো বলেইছি ওইখানে, যেহেতু আমার ফ্রিয়ের সার্ভিস সব ক্যান্সেল হয়ে গেছে, সেহেতু পেড সার্ভিসই করাবো। তো আমি ফোন করে বলে দিয়েছি যে থার্ড সার্ভিসে যেই কাজগুলো হওয়ার কথা ছিল সেই কাজগুলোই করাবো আমি। গাড়ির কিছু হয়ে গেলে টাকা খরচা হোক, কিন্তু যেন সঠিক প্রবলেমটা ডিটেক্ট করতে পারে যে হ্যাঁ এই প্রবলেমটা আর আসবে না, আমি এইটা করে দিচ্ছি। কিন্তু ওই টাকা খরচা করব, আবার কিছু মাস পরে আবার একই প্রবলেম, সেম প্রবলেম, তখনই পুরো মাথা খারাপ হয়ে যায়। কথা বলতে বলতে বুঝতেই পারি না যে কত দূর এলাম আর কোন সিগন্যাল পার হলাম। এই ডমিনারটা নিশ্চয়ই দীঘা যাচ্ছে, একদম 100% শিওর আমি। কারণ আজকে শনিবার, কালকে রবিবার, দুদিনের ছুটি, ও দীঘাই যাচ্ছে। কারণ ব্যাকপ্যাক যেভাবে প্যাক করা আছে দেখলাম। আর আমাদের কবে হয় কে জানে। আমি এরকম দেখেই যাই, কবে হবে তার ঠিক নেই। টোল প্লাজায় দেখি চায়ের দোকানটা খোলা আছে কিনা, একটু চা খেতে ইচ্ছে করছে। চা হোক, কফি হলে তো ভালো হয়, বাট এখানে কফি পাওয়া যায় না, চাটাই প্রেফার করব আমি। চলো এখানে চা খাই আপাতত, তারপরে যাব। দেরি তো হয়েই গেছে, কিছু করার নেই, বেশি তাড়াহুড়ো করে লাভ নেই। রাধামণি থেকে বাঁ দিক, আগের ভিডিওতেও দেখেছিলে, তবুও আবার যারা নতুন দেখছো বলে দিলাম। 8:45 হয়ে গেছে, 8:30টায় ডেকেছিল, 8:45। বাহ, খুব ভাগ্য ভালো আমার যে মানিকতলা রেল সিগন্যাল ক্লিয়ার আছে। না ক্লিয়ার আছে, না ক্লিয়ার নেই। মানে আমি ভেবে যেইটা আসবো সেটা হবেই হবে, কিচ্ছু করার নেই। এবার কতক্ষণ দাঁড়াতে হবে কে জানে। পুরো পাক্কা 15 মিনিট দাঁড়াতে হলো। আমি একদম সিগন্যাল দাঁড়িয়েছি, ঘড়িটা দেখেছি কটা বাজে। আমি দেখছিলাম যে কতক্ষণ দাঁড়াতে হয়। প্রথমে হলদিয়া লোকাল পাস হলো, তারপরে একটা মালগাড়ি পাস হলো, কিন্তু হলদিয়া লোকালটা বেশিক্ষণ টাইম লাগেনি, পাস হয়ে গেছে। হলদিয়া লোকালটা যাবার পরে কতক্ষণ পর মালগাড়িটা এলো, মোটামুটি 15-20 মিনিট দাঁড়াতে হয়েছে পুরো পাক্কা। চলো, নন্দীর আজকে কাজ হবে, দেখা যাক। হিরো সার্ভিস এখানেই হয়। চলো আপাতত ফার্স্টে দেখি কতজন পড়ে আছে। দেখতে পাচ্ছে 9টা বেজেছে সবে, এরই মধ্যে মোটামুটি 5-6টা বাইক চলে এসছে। তো ঘড়ির কাঁটায় এখন সময় 1:05। ঢুকেছিলাম ধরে নাও শোরুমে 9:05-10 হবে। তো বুঝতেই পারছো যে কতক্ষণ আমার টাইমটা গেল। অ্যাকচুয়ালি আজকে অনেকগুলোই কাজ ছিল বাইকের। ফার্স্ট অফ অল ওই যে বলেছিলাম যে
হেড থেকে অয়েল লিক করছে। এবার এখনও তো আমি দেখিনি, এতটা চালিয়ে এলাম, এতটা বলতে বেশিটা এখনও চালাইনি। 1-2 দিন যাক চালাই, তারপরে বুঝতে পারবো অয়েলটা লিক করছে না। সবে মাত্র তো কয়েক কিলোমিটার হয়তো রান করলাম, 4-5 কিলোমিটার হয়তো রান করলাম, তো অয়েল সিলটা বদলিয়ে দিল। আর বাদ বাকি অনেক কাজ ছিল, মানে আমি বলেছি ওনাদেরকে যে একটা মানে ফুললি যেই সার্ভিসিংগুলো ফার্স্ট এড করার দরকার থার্ড সার্ভিসিংয়ে হয় সেইগুলো সব করে দিন। মোটামুটি হ্যান্ডেলের বাইকের হ্যান্ডেলের গ্রিজ হলো, 2 চাকা খুলে গ্রিজ হলো, ব্রেক দেখলো, চেন দেখলো, গিয়ার শিফটিংটা একটু হার্ড হচ্ছিলো। মোটামুটি আজকে ওই যে বুঝতেই পারছো এখন বাজে 1:10, তার মানে কতক্ষণ সার্ভিসটা করতে টাইম লেগেছে, অনেকক্ষণ। আমি যদি 9টা থেকেও ধরি, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 4 ঘন্টা আমি কনস্ট্যান্টলি দাঁড়িয়ে আছি। কারণ ভাই বাইকটা খুব শখের জিনিস ভাই, ঠিক আছে? তো এর যখন সার্ভিস হয় না, মানে কি বলা যায়, আর চোখ ফেরানো যায় না, কি হচ্ছে না হচ্ছে সব নিজে থেকে দাঁড়িয়ে দেখছে। আমাকে বারবার বলছে যে স্যার আপনি ভেতরে গিয়ে বসুন আমি তো দাঁড়িয়েই আছি কনস্ট্যান্টলি ওইখানেই। ফুল সার্ভিস হলো, গাড়ি একদম এই যে চালাচ্ছি, মোটামুটি এখনও পর্যন্ত কিছু প্রবলেম তো বুঝতে পারিনি। বিশেষ করে ওই অয়েল সিলের ব্যাপারটা তোমাদেরকে বলছিলাম, দেখা যাক। মানে আজকের যে সার্ভিসটা হলো ভাই, এক তো টাইম লেগেছে, আর 2 নাম্বার যেন আমার মনে একটা শান্তি পাচ্ছি যে হ্যাঁ একটা ফুল সার্ভিস হলো বাইকটা। আর আজকে অ্যাকচুয়ালি আর একটা জিনিস করালাম, আজকে ওয়াশটা ওখান থেকেই করালাম। বাইকটা একদম নোংরা হয়েছিল, আর আমি বাইক সবসময় নিজের হাতেই ধোয়াই, তোমাদেরকে বলেছিলাম যে নিজের হাতেই বাইকটা আমি ওয়াশ করি, বাট টাইম পাবো না সত্যি বলতে, সেহেতু আমি ওইখান থেকে ওয়াশটা করিয়ে নিলাম। তো চলো, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে। আর মোটো ব্লগ যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে। আর রিসেন্টলি আমি একটু এরিয়ার বাইরে যাব, ঠিক আছে? তোমাদেরকে কথা দিলাম, মোটামুটি সব একদম ওকে। এবার আবারও বলছি, তোমাদেরকে সব বলবো ওই একটু এরিয়ার বাইরে যেদিন রাইডে যাব। আপাতত আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড বাই।